বাংলাদেশে ১৯৯০ সালে সামরিক শাসক জেনারেল এইচ.এম. এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে যে সময়টা তাকে গণতন্ত্রের উত্তরণের সময়কাল হিসেবে বিবেচনা করা হয়। এরপর ১৯৯১ সালে অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছিল এটি। যদিও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সংবিধানের অংশ ছিল না, কিন্তু সবগুলো রাজনৈতিক দলের সম্মতির ভিত্তিতে সেটি করা হয়। ১৯৯১ সালে নির্বাচনের আগে প্রচারণার সময় দুই প্রধান রাজনৈতিক দল পরস্পরের প্রতি খুব বেশি আক্রমণাত্মক ছিল না। তৎকালীন সংবাদ মাধ্যম পর্যালোচনা করে এই ধারণা পাওয়া যায়। আওয়ামী লীগের নেতৃত্বে ৮ দলীয় জোট, বিএনপির নেতৃত্বে ৭ দলীয় জোট এবং বামপন্থীদের ৫ দলীয় জোট নির্বাচনে অংশ নেয়। এই জোটগুলো সামরিক শাসক এরশাদ বিরোধী আন্দোলনেও সক্রিয় ছিল। ১৯৯১ সালে নির্বাচনে জয়ের ব্যাপারে আওয়ামী লীগ ছিল বেশ আত্মবিশ্বাসী। সে সময় নির্বাচনী প্রচারণা চলাকালে শেখ হাসিনা যে সকল বক্তব্য দিয়েছেন তাতে তার আত্মবিশ্বাসের ব্যাপারটা স্পষ্ট ফুটে ওঠে। দলের ইশতেহার ঘোষণার সময় শেখ হাসিনা সাংবাদিকদের বলেছিলেন ২/৩ আসনে জয়ের ব্যাপারে তারা বেশ আশাবাদী। আওয়ামী লীগ তাদের ইশতেহারে বলে যে ক্ষমতায় গেলে তারা ১৯৭২ সালের সংবিধান পুনর্বহালের মাধ্যমে সংসদীয় ব্যবস্থা কায়েম করবে। উত্তরাঞ্চলের জনসভায় সুনির্দিষ্টভাবে বগুড়ায় শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ বেশি কথা বলে না, সেমিফাইনাল বা ফাইনালের হুমকি দেয় না। আওয়ামী লীগ যা করতে পারে কেবল সেটাই করে। যমুনা সেতু নির্মাণের আশ্বাস সহ উত্তরাঞ্চলের নানান সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা। নির্বাচনে জয়ের ব্যাপারে হাসিনা আশাবাদ বিভিন্ন জনসভায় লক্ষ্য করা যায়। খুলনার এক নির্বাচনী সমাবেশে শেখ হাসিনাকে উদ্ধৃত করে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছিল, দেশে বিদেশে রব উঠিয়াছে, আওয়ামী লীগ ক্ষমতায় যাইবে। অন্যদিকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তার নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি যেমন দিয়েছিলেন, একইভাবে আওয়ামী লীগ সম্পর্কে নানান সতর্ক বার্তাও উচ্চারণ করেন। দেশজুড়ে প্রচার অভিযানের শেষ পর্যায়ে ঢাকার মানিক মিয়া এভিনিউতে এক সমাবেশে খালেদা জিয়া আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, অন্যদের হাতে গোলামির জিঞ্জির। খালেদা জিয়াকে উদ্ধৃত করে দৈনিক ইত্তেফাক লিখেছিল, বাংলাদেশকে বিদেশিদের গোলামির চুক্তিতে আবদ্ধ করিতে না চাইলে ধানের শীষে ভোট দিন। অন্যদিকে নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসক এবং পুলিশদের নির্দেশনা দেওয়া হয়। নির্বাচনের আগের দিন রেডিও এবং টেলিভিশনে দেওয়া ভাষণে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ বলেন, এবারের নির্বাচন নিরপেক্ষ হতে বাধ্য। ১৯৯১ সালের ১৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট দেওয়ার জন্য বিপুল সংখ্যক মানুষ কেন্দ্রে উপস্থিত ছিল। ৬.৫ কোটি ভোটারের মধ্যে ৬০ থেকে ৭০% ভোট কাস্ট করা হয়। নির্বাচনে কোথাও কোনো সহিংসতা দেখা যায়নি। এই নির্বাচনে বিজয়ী দল হিসেবে আত্মপ্রকাশ করে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। নির্বাচনের ফলাফলে দেখা যায় কোন দল সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই নির্বাচনে বিএনপি ১৪০টি আসনে জয়লাভ করে, আওয়ামী লীগ জয়লাভ করে ৮৪টি আসনে। এছাড়াও জাতীয় পার্টি ৩৫টি আসনে এবং জামায়াতে ইসলামী ১৮টি আসনে জয়লাভ করে। নির্বাচনের ফল প্রকাশের সাথে সাথে শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, অগণতান্ত্রিক শক্তি সূক্ষ্ম কারচুপি করেছে। শেখ হাসিনাকে উদ্ধৃত করে তখন দৈনিক সংবাদ লিখেছিল, ভোটাররা আমাদের ভোট দিয়েছে, কিন্তু চিহ্নিত অগণতান্ত্রিক শক্তি সূক্ষ্ম কারচুপি, কালো টাকা, সন্ত্রাস এবং এক অদৃশ্য শক্তির সাথে ষড়যন্ত্র করে ভোটের রায়ের ফল পাওয়া থেকে ভোটারদের বঞ্চিত করেছে। এ সময় নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের কারণ নিয়ে দলটির নেতা ডক্টর কামাল হোসেনের একটি চিঠি নিয়ে ব্যাপক শোরগোল তৈরি হয়। আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় এক চিঠিতে তিনি বলেন, অতি বিশ্বাস, আত্মম্ভরিতা এবং কর্মবিমুখতার কারণে নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হয়েছে। তিনি সেই চিঠিতে লিখেছেন, নির্বাচনের অনেক আগেই তারা বিজয় সম্পর্কে অতি মাত্রায় আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। সেজন্য নেতাকর্মীরা নিশ্চিত বিজয়ের আগাম গর্বে মাতাওরা হয়ে ওঠে। নাভিদ হাসান, সোনালী নিউজ।